আপনারা আলেম সমাজ দ্বিধা বিভক্ত থাকবেন না, বহুধা বিভক্ত থাকবেন না। আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই এই স্বৈরাচারী ফেসিবাদী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, মামলাবাজি দেওয়ার সুযোগ পেয়েছিল। আপনারা কেন ঐক্যবদ্ধ হন না? আপনাদের স্বার্থ তো এক। আমি শুধু আল্লামা ইকবালের একটা শের পড়ে আপনাদের এখান থেকে বিদায় নেব যে মুসলমান के हर फिरके ने एक दूसरे को काफिर कहा, वही एक काफिर ही है जो उसने हम सबको मुसलमान कहा। অথচ আমরা সেই মুসলমানরা একত্রিত হতে পারি না। সেজন্য আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়, আমাদেরকে বহুভাবে বিভক্ত করার মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রের সুযোগ নেই। আমরা অতীতে দেখেছি আপনারা বিভক্ত ছিলেন বলে নিজেদের মধ্যে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে, নির্যাতন করার সুযোগ পেয়েছে, জেলখানায় বন্ধ করে রাখার সুযোগ পেয়েছে। না হলে এদেশের 90-92% মুসলমানের দেশে মুসলমানদের উপর অত্যাচার করার কোনো সাহস রাখে কেউ? তারপরেও শাপলা চত্বরের শহীদদের বিচার দেখার জন্য আল্লাহ যেন আমাকে আরো বেশি দিন বাঁচায় রাখেন। আমি অনুরোধ করছিলাম এই দেশে প্রত্যাবর্তন করতে পারার পরে যে মামুনুল হক সাহেবকে এবং অন্যান্য আমার যারা পরিচিত আছেন তাদেরকে, আপনারা এখনো পর্যন্ত নিজেরা একটা তদন্ত করে পূর্ণাঙ্গ তালিকা কেন করতে পারলেন না? অবশেষে সংক্ষিপ্ত হলেও এই যে শাহাদত বরণকারীদের একটা স্মৃতি স্মারক আপনারা প্রণয়ন করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা রেকর্ড হয়ে থাকবে। তবে আমার মনে হয় এখন থেকে আরও যতদিন লাগে আপনারা পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রণয়ন করবেন এবং প্রত্যেক শহীদের নাম এখানে যেন উল্লেখ থাকে, ছবি থাকে এবং তাদের ঠিকানা যেন থাকে। এই জাতি যতদিন এই জাতির ইতিহাস থাকবে, এই দেশ থাকবে, আপনাদের এই রক্তদান, এই শাহাদাত আমরা স্মরণ করব, এই জাতি স্মরণ করবে, মুসলিম জাহান স্মরণ করবে। এরকম একজন জঘন্য হত্যাকারী শেখ হাসিনা রাতের অন্ধকারে সমস্ত আলো পানি নিভিয়ে দিয়ে চতুর্দিক থেকে গুলি করে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হত্যা করলো। অথচ সেই হত্যাকাণ্ড নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্লামেন্টে তামাশা করলেন। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই শেখ হাসিনা রাজনৈতিক সিদ্ধান্তে, অবৈধ রাজনৈতিক সরকার, তারপরেও তো সরকারে ছিল, তার সিদ্ধান্তে দলীয়ভাবে এই সমস্ত হত্যাকাণ্ড করেছেন, নারকীয় হত্যাকাণ্ড। শাপলা চত্বরের ওই নির্মম বর্বর সারা পৃথিবীর ইতিহাসে যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে, সেই রাতে আমি আর মাহমুদ ভাই জেলখানায় ছিলাম এবং পিজি হাসপাতালের আইসিইউতে আমরা পরস্পর মুখোমুখি ছিলাম। দুটা ছোট রুমে দেখা যেত, আমাদের একটা পর্দা ছিল। একটু আগেই সেই স্মৃতিচারণ করছিলাম। মাহমুদ ভাই অনশন করছিলেন প্রায় 7 দিন পর্যন্ত। তা আমি ওনাকে বলেছিলাম, মাহমুদ ভাই, আপনার মরে গেলে হাসিনা খুশি হবে, সুতরাং এই অনশন করে লাভ নাই, আপনি অনশন ভঙ্গ করেন। আমরা অনেকেই অনুরোধ করেছিলাম, পরে অনেক মুরব্বীদের অনুরোধে উনি অবশেষে 7 দিন পরে অনশন ভাঙলেন। সুতরাং আহ্বান জানাবো, আমরা এই দেশের স্বাধীনতা, এই দেশের হাজার বছরের আমাদের যে অনুসরণ করা আমাদের যে সংস্কৃতি, সেটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরি। এখানে যেন কোনো বিজাতীয় সংস্কৃতি আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত না করতে পারে, আমরা যেন সজাগ থাকি। সেজন্য ইসলামী মূল্যবোধের এই প্রচার প্রসার এবং এগুলো করতে হবে। আপনাদের দায়িত্ব সেখানে সবচেয়ে বেশি। এর অনুপস্থিতিতে এখানে বিভিন্ন রকমের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ছেলেমেয়েরা সেটা দেখছে এবং সেটা অনুসরণ করার একটা সুবিধা তারা পাচ্ছে। সেজন্য অনুরোধ করব, আমাদের ঈমান আকীদা নিয়ে যাতে এই দেশের মুসলমানরা মৃত্যুবরণ করতে পারে, সেই ব্যবস্থার জন্য আপনাদের ভূমিকাটা সবচেয়ে বেশি। আপনারা সেই ভূমিকা পালন করুন।